অনেক বছর আগে এক নির্জন গ্রামের পাশে এক গভীর জঙ্গল ছিল। সেই গ্রামের প্রান্তে এক কুঁড়ে ঘরে বাস করত এক বুড়া ও বুড়ি। তাদের সন্তান ছিল না, ধন সম্পদও ছিল না, কিন্তু তারা সুখে শান্তিতে দিন কাটাত। বুড়ি রান্না করতে ভালোবাসত আর বুড়া কাঠ কাটত। একদিন বুড়া কাঠ কাটতে গিয়ে জঙ্গলের অনেক ভেতরে চলে যায়। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক বিশাল বাঘ বেরিয়ে আসে। বুড়া ভয়ে জমে যায়, কিন্তু বাঘ কিছু না বলে বুড়ার দিকে চেয়ে রইল। বুড়া ভয়ে ভয়ে বলে, ওরে বাঘদা, আমাকে খেয়ে ফেলিস না, আমি তোর জন্যে প্রতিদিন মজাদার খাবার নিয়ে আসব। বাঘ কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, যদি প্রতিদিন খাবার দিস তাহলে তোকে ছেড়ে দিলাম, কিন্তু একদিনও খাবার না আনলে আমি এসে তোকেই খেয়ে ফেলবো। বুড়া কাঁপতে কাঁপতে ঘরে ফিরে আসে, বুড়িকে সব বলে। বুড়ি ভাবে কি করা যায়। পরদিন সে নিজের হাতে রান্না করে খিচুড়ি, ডিম ভাজি আর গুড় ভাত সব বেঁধে বুড়াকে দিয়ে পাঠায়। এভাবে চলতে থাকে অনেক দিন। বুড়া প্রতিদিন খাবার নিয়ে যায়, বাঘ খায়, খুশি থাকে। কিন্তু একদিন বুড়া জ্বরে পড়ে, যেতে পারে না। বুড়ি ভাবে যদি বুড়া না যায়, বাঘ তো ঘরে এসে বুড়াকে খেয়ে ফেলবে। বুড়ি নিজেই খাবার নিয়ে জঙ্গলে যায়। বাঘ তাকে দেখে অবাক। বুড়ি বলে, বাঘদা, আজ বুড়া অসুস্থ, তাই আমি এলাম, খাবার এনেছি। বাঘ খায়, বলে, তোমরা বড় ভালো, আমি আর কাউকে খাই না, শুধু তোমাদের খাবার খাই। দিন যায়, বাঘ বুড়া বুড়িকে পছন্দ করে ফেলে। একদিন সে বলে, আমি চাই না তোমরা প্রতিদিন এত কষ্ট করো, চল আমি তোমাদের পাহারা দিব, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। এভাবে বাঘ তাদের বন্ধু হয়ে যায়। সে তাদের জমিতে চাষ করতে সাহায্য করে, রাতে পাহারা দেয়, আর গ্রামের কেউ বুঝতেও পারে না জঙ্গলের সেই ভয়ানক বাঘ এখন এক বুড়া বুড়ির আপনজন। অনেক বছর পর বুড়া বুড়ি যখন বুড়ো বাঘটির মৃত্যুর খবর পায়, তারা তার জন্য একটি ছোট মন্দির বানায় আর সেখানে প্রতিদিন একটি করে ফুল রেখে আসে।